জাতীয় দলের তকমা হারালো তৃণমূল কংগ্রেস। জাতীয় দলের মর্যাদা লাভের মাপকাঠিতে ঠাঁই হল না বাংলার শাসক দলে। অরুণাচল প্রদেশ ও মণিপুরে রাজ্য দলের মর্যাদা হারায় তৃণমূল কংগ্রেস। সোমবার নির্বাচন কমিশনের তরফে একথা জানানো হয়েছে। নির্বাচনী আইন অনুযায়ী জাতীয় দল হতে গেলে 3টি শর্তের অন্তত একটি পূরণ করতে হয়। 1. লোকসভায় অন্তত 4টি রাজ্য থেকে 6% ভোট পেতে হবে। 2. লোকসভায় 3টি রাজ্য থেকে অন্তত 11টি আসন জিততে হবে এবং আগের জেতা আসনের অন্তত 4টি পুনরায় ফিরতে হবে। 3. অন্তত 4টি রাজ্যের রাজ্য দলের তকমা পেতে হবে। 2016 সালে বাংলা, ত্রিপুরা, অরুণাচল, মণিপুরে রাজ্য দলের স্বীকৃতি পায় তৃণমূল। তারপরই তৃণমূলকে জাতীয় দলের মর্যাদা দেয় নির্বাচন কমিশন। 7 বছরের মাথায় এই তকমা হারালো তৃণমূল কংগ্রেস। 4টি রাজ্যে এতদিন রাজ্য দলের মর্যাদা ছিল এই দলের। এখন বাংলা, ত্রিপুরা, মেঘালয়ে রাজ্য দলের তকমা রয়েছে তৃণমূল কংগ্রেসের। জাতীয় দলের মর্যাদা হারালো সিপিআই এনসিপিও। দিল্লির পরে পাঞ্জাবে সরকার গড়ে তালিকায় এলো আপ। 4টি রাজ্যে এখন রাজ্য দলের তকমা পেয়ে জাতীয় দলের তকমা পেল কেজরিওয়ালের দল। এই নিয়ে টুইট করে তৃণমূলকে কটাক্ষ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নামের সামনে থেকে কবে সর্বভারতীয় শব্দবন্ধ সরাবে তৃণমূল? তোপ দেগে শুভেন্দু। অন্যদিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানান, তৃণমূল জাতীয় পদের মর্যাদা হারিয়ে এখন আঞ্চলিক দল। তো হওয়ারই ছিল, নতুন আবার কি কাঁঠালের আমসত্ব হয় নাকি? তৃণমূল আবার জাতীয় দল, এটা তো হওয়া সম্ভব না। স্বাভাবিক সেটাই হয়েছে। চেষ্টা করেছিল মাঝে, যেমন শ্রীগাল যখন নীলবর্ণ ধারণ করেছিল সেও রাজা হওয়ার চেষ্টা করেছিল। ত্রিপুরার লোক তো ধোতামুখ থোতা করে পাঠিয়ে দিয়েছে। মেঘালয়েও সেরকম কিছু হলো না। পয়সা করি খরচ করে এখান থেকে গরু পাচারের টাকা, কয়লা পাচারের টাকা এগুলো নিয়ে গিয়ে গোয়াতে, মেঘালয়ে একটু সাকসেস পেয়েছে, কিন্তু ওভারঅল গোটা রাজ্য দেশের নিরিখে যদি আমরা দেখি, স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় দলের যে মর্যাদার জন্য যা যা দরকার কোনো মেটেরিয়াল মাল মশলাই তৃণমূল কংগ্রেসের নয়। এত দরবার না করে সততার সাথে রাজনীতি করুন, দেশের বিভিন্ন প্রান্তে যান, আপনাদের সর্বোচ্চ নেতৃত্বকে নিয়ে যান সেখানে। জনগণ যদি মনে করে যে আপনারা যোগ্য, আপনার সর্বভারতীয় দল হবেন। আর জনগণ যদি যোগ্য না হয় তাহলে ডাস্টবিনে ফেলে দেবে, যেরকম এখন করেছে, তাহলে ডাস্টবিনে থাকতে হবে। এদিকে সৌগত রায়ের প্রতিক্রিয়া, আইনি পথে জবাব দেবে নির্বাচন কমিশনকে। আইনগতভাবে নির্বাচন কমিশনকে জবাব দেবে। নির্বাচন কমিশনের সঠিক তো নয়। আমরা ডিটেলসে দিয়েছিলাম, মেমোরান্ডাম দিয়েছিলাম। ওরা যেটা করেছেন আমাদের সঠিক মনে হয়নি। এর আগেও তো নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনেক ওপিনিয়ন বেরিয়েছে এবং নির্বাচন কমিশনের রায় সুপ্রিম কোর্ট বাতিল করেছে। এটা হয়েছে, আমরা আইনের যে রাস্তা সেটা গ্রহণ করি।